আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। পবিত্র রমজান মাসের একদম শেষ পর্যায়ে আমার আজকের ব্লগটা একদম ভোরবেলা থেকে সাজিয়েছি রাত 12টা অবধি। রাত 12টা অবধি বলতে এখানে শেষের অংশটা আছে হচ্ছে চাঁদ রাতের ব্লগ, আর আজকের এই ব্লগটা হচ্ছে 27 রমজানের ব্লগ। মানে গোটা ব্লগটা 27 রমজানের, তার সাথে শেষে কিছু অংশ জুড়ে দিয়েছি চাঁদ রাতের। ফজরের নামাজ পড়ার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করছিলাম, তো একদম শেষ পর্যায়ে এসে একটুখানি ক্লিপ নিয়েছি, যেহেতু আজকে ইচ্ছা আছে সারাটা দিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করব, একদম ফজর থেকে রাত অবধি। তো সেই জায়গা থেকে আসলে এগুলো ক্যাপচার করে রাখা আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আর কোরআন তেলাওয়াত শেষে আমি একটু বাগানে এসেছিলাম, ভোরের মিষ্টি বাতাসটা একটু গায়ে লাগানো দরকার। মাশাআল্লাহ করে একটা ফুল ফুটেছে, তো ওটাও নিলাম। আর এখানে হচ্ছে বাগানগুলো আসলে একদম জীর্ণশীর্ণ হয়ে গেছে, বাগানের গাছগুলো খুব একটা যত্ন ইদানিং নেওয়া হয় না। গাছে আম এসেছে, তো এখন বাজে দুপুর 12টা। ওই ফুটেজটুকু সকালের অংশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপরে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি, ঘুম থেকে ওঠার পর বাসা টাসা ক্লিন করে দেন আমি এখন 12:30 বাজে, এখন নামাজের জন্য প্রস্তুতি নিব, দুপুরের নামাজ। আর সেই সাথে গাছে কিছু আম বড় হয়েছে দেখলাম, তো ওগুলো তুলছিলাম। তোলার মাঝখানে এসে মনে পড়লো যে আজকে তো আমি আপনাদের সাথে আমার সারাদিনের রুটিন শেয়ার করবো বলেছিলাম, তো ভেবেছিলাম সেই জায়গা থেকে আর কি আম পাড়ার দৃশ্যটাও খানিকটা নিয়ে রাখলাম আর কি আপনাদের জন্য। আর এখানে হচ্ছে তার পরবর্তী সময়টা আমি পোশাকের মধ্যে পানি দিয়ে দিয়েছি দুপুরবেলায় আজকে, কারণ এই দিকটায় খুব একটা রোদ লাগে না। তো এখানে পানি দিলাম, পোশাকে প্রায় 2-3 দিন হয়ে গেছে পানি দেওয়া হচ্ছে না। গাছে বেশ কিছু বীজ দেখলাম যে ফুটে আছে একদম পাকা পাকা হয়ে, তো ওগুলোকে তুলতে হবে। তুলে যদি আবার একটু রোদ লাগিয়ে শুকিয়ে সংরক্ষণ করি, তাহলে বৃষ্টির আগে আবার রোপণ করে দিলে অনেকগুলো পোশাক ইনশাল্লাহ আল্লাহ রিজিকে রাখলে বাসায় হাতে বোনা পোশাকই খাওয়া যাবে। তো সেই চিন্তাভাবনা থেকে বীজগুলোকে কালেক্ট করে রাখলাম আর কি, অনেকগুলো বীজ। আরও অনেক আছে, আমি সবগুলো তোলার সময় নেই আসলে। এগুলোর পিছনে পড়ে থাকলে দেখা যায় যে রমজান মাসের যে এবাদত করার যে ইচ্ছা বা সময়, সেই সময় সুযোগগুলো আর তৈরি হয় না, নষ্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে বিকেলবেলা আর কি, 3:30টার পর। এখন এসেছি কিছু ভাজা পোড়া করব। আর তার আগেই আমি আসলে সাহারিতে আজকে যেটা করেছি, সাহারি খাওয়ার পরে পুডিং একটা তৈরি করে রেখে দিয়েছি। প্রতিবেশীদেরকে একটু ইফতারি দেবো আর কি, সবাইকে দিচ্ছি না, এক একজনকে এক একদিন করে দিয়ে দিয়েছি। একদিনে সব ঝামেলা করে আসলে আমি পারবো না, আমি একা মানুষ, পেরে উঠি না সত্যিকে আসলে। তো যারা প্রতিবেশীরা ইফতার পাঠিয়েছেন আমাদের বাসায়, তাদেরকে আমি সময় সময় করে দিয়ে দিয়েছি। আর আজকে যে ইফতারটা যাদেরকে পাঠাবো, তো হালকা পাতলা কিছু করে নিচ্ছি, একদম শেষ রমজানের দিকে আসলে ইফতারটা পাঠাচ্ছে কি যিনি বাকি রয়ে গেছেন বা দেওয়ার দরকার আছে, তো ওখানে ভেজে নিচ্ছি। এখন আলুর চপ বেগুনিগুলো একটু একটু করে ভেজে নিব, ওগুলোর রেসিপি শেয়ার করার মতো কিছু নেই, তাই রেসিপি শেয়ার করলাম না। তবে সব ফুটেজে মোটামুটি থাকবে, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে, দেখতে থাকুন। ভিডিওর মাঝখান দিয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগে যায় অন্যান্য দিনের মতো, তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে ব্লগটা শেয়ার করে দিবেন, কারণ অনেক সময় আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যান, তাই মনে করিয়ে দেওয়ার জন্যই বলা। আর আশা করি আপনাদের রমজান মাসটা অনেক ভালোই কেটেছে আল্লাহর অশেষ রহমতে। এত সুন্দর একটা মাস ভালো না কাটার কোনো উপায় নেই। আশা করি যে যার মতো সাধ্য অনুযায়ী সবাইকেই সবার জন্য দোয়া করেছেন, সবাইকেই সবার দোয়াতে রেখেছেন, এই আর কি। এখানে আমি ঝরঝরে যে জর্দা সেমাইটা হয় বা কেওয়ামি সেমাই, জুসি সেমাই, যে যেভাবে চেনেন আর কি, এই সেমাইটাই তৈরি করছি আসলে। তো একটা ফুটেজ রেখে দিলাম। এরকম একটা সেমাইয়ের রেসিপি আমি কিছুদিন আগেও একটা ব্লগে শেয়ার করেছিলাম ইন ডিটেলসে, তো আজকে ডিটেলসে শেয়ার করছি না। যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে ওটা থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। পুরো একটা বছরের মধ্যে একটা মাস মাত্র আমরা এই পবিত্র রমজান মাসকে পেয়ে থাকি। এই পবিত্র রমজান মাসের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে যতটুকুন পরিবর্তন এনেছেন বা হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতটুকুন যেন আল্লাহ তাআলা আজীবন আমাদের মধ্যে রাখেন, সেই দোয়াটা আমি সবসময় সবার জন্য করি। যেটা হয়েছে আসলে আমরা একে অপরকে দোয়ায় রাখতে অনেক সময় ভুলে যাই। আল্লাহর রাসূল, যিনি সবার জন্য এত বেশি মায়া ছিল ওনার, উনি কঠোর কাফির থেকে ধরে কাফিরের বাচ্চা যারা কাফির ছিল, যারা অত্যাচার করতো অলওয়েজ আমাদের নবীজিকে, উনি তাদের জন্য দোয়া করতেন। ইভেন ইসলামের যে সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহেল, উমর, ওনাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছেন, হেদায়েত চেয়েছেন ওনাদের জন্য। ইভেন একটা সময় শেষে উমর কিন্তু ইসলাম গ্রহণ করেছেন।
তো তাদের জন্য আল্লাহর নবী কেঁদেছেন যারা ইসলামের শত্রু ছিল, তাদের জন্য আল্লাহর নবী কেঁদেছেন যারা কাফের ছিল, কট্টরপন্থী ছিল, কট্টর কাফের ছিল, তাদের সন্তানরা কাফের ছিল, তাদের পূর্বপুরুষরা কাফের ছিল, তাদের জন্য আল্লাহর নবী কাঁদতেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন। অথচ আমার অবাক লাগে এটা, আমরা এক মুসলিম আরেক মুসলিমের কথা ভুলে যাই, একজন আরেকজনকে দোয়াতে রাখতে ভুলে যাই, পরিবারের সদস্যদের দোয়াতে রাখতে ভুলে যাই, নিজের বাবা মায়ের জন্য অনেক সময় দোয়া করতে ভুলে যাই, নিজের সন্তানদের জন্য দোয়া করতে ভুলে যাই, দেশবাসীর জন্য দোয়া করতে ভুলে যাই, নিজের পূর্বপুরুষদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। এমনকি দেশবাসীর বাইরেও যে বিশ্ববাসীও যে কত বিপদের মধ্যে আছে, বিশেষ করে যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা অনেক কষ্টের দিন যাপন করছেন। আমাদের কাছে যেটা রমজান মাসে ইফতারিতে কী খাবো, সাহরিতে কী খাবো, কীভাবে ইবাদত করব, কোন ড্রেসটা পরবো, ঈদে কী কিনবো, এগুলো নিয়ে যখন আমরা ব্যস্ত, তখন ওনারা আতঙ্কিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছেন শুধু নিজেদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার জন্য, ছোট ছোট বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রার্থনা করছেন, আল্লাহ বাঁচিয়ে রাখো আমাদেরকে, প্রার্থনা করছেন বিপদ মুক্তির জন্য। আমরা অনেক প্রাণ ভরে খাচ্ছি, মন ভরে খাচ্ছি, ঘুরছি, হাসি খুশিতে দিন যাপন করছি। ওনাদের দিনগুলো কিন্তু হাসি খুশিতে যাপন করতে পারছেন না ওনারা। ওনাদেরকেও আমাদের দোয়াতে রাখবো। আমরা খুবই নাজুক বান্দা আল্লাহর, আমরা তো আর খুব বেশি একটা কিছু ওনাদের জন্য করতে পারছি না। তো অন্তত দোয়াতে রাখি, মুসলিম হিসেবে অন্তত আল্লাহর কাছে জবাবদিহিতার একটা জায়গা থাকবে আমাদের সবারই। আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞেস করবেন যে মুসলিম হিসেবে তুমি আরেক মুসলিমের প্রতি কেমন দায়িত্ব পালন করেছো। যে প্রবলেমটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে সেটা হচ্ছে একতার অভাব। আসলে মুসলিম সম্প্রদায়ের সবাই যদি একতাবদ্ধ থাকতো, তাহলে অন্যান্য শত্রুরা বা অন্য সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এতটাও ক্ষতি করতে পারতো না আমাদের মুসলিম ভাই বোনদের। এই বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আসলে মন অনেক সময় খারাপ হয়ে থাকে। সত্যি কথা বলতে আমি এবারের রমজান মাসটা আমার খুব খারাপ কেটেছে বলা যায়। মানে মন খারাপের একটা রমজান মাস। এগুলো দেখে নিজেকে ঠিক রাখা যায় না আসলে। তো সেই জায়গা থেকে আসলে নিজে যে কতটা ভালো আছি সেই শুকরিয়া আদায় করে কুল পাই না যে আল্লাহ কতটা শান্তিতে রেখেছেন, কতটা নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন যেটা করছি, ইফতারের পর একদম পুরো এক মগ ভর্তি করে চা খেয়ে সোজা রান্না করে চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে সাহারির জন্য রান্না করব। আজকে ওই যে সবজিটা দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়োটা দিয়ে একটা লটকন রান্না করব, মুরগির গলা, ঘিলা ওসব দিয়ে। আর এই সবজিটা যেটা চাল কুমড়া আর বরবটি করে রেখেছি ওটা দিয়ে বাইন শুটকি দিয়ে রান্না করব। আর হচ্ছে একটু মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি, যেটুকু রান্নায় লাগবে, যেটুকু থাকবে সেগুলো বক্সে রেখে দিব ফ্রিজে। তো এই আর কি, পবিত্র রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা অনেককে আসলে হেদায়েত দান করে থাকেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে থাকেন। তো সেই জায়গা থেকে আসলে আমি আমার বোনদের প্রতি একটা রিকোয়েস্ট রাখবো, যেটুকু পরিবর্তন আমরা নিজেদের মধ্যে আনতে চাচ্ছি বা করতে চাই বা করেছি ইতোমধ্যে, সেটুকু সম্পূর্ণ পরিবর্তনের জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয় এবং সেই পরিবর্তনটা যেন দুনিয়া ও আখিরাতের জন্য হয়, শুধুমাত্র রমজানের জন্য নয়। সেই পরিবর্তন যেটুকু আমরা নিজেদের মধ্যে আনতে পেরেছি, করতে পেরেছি, আল্লাহ তাআলা যেন সারা জীবন আমাদেরকে সেই পরিবর্তনটুকু, দিনই পরিবর্তনের কথা বলছি আমি, সেই পরিবর্তনটুকু নিয়ে যেন থাকার তৌফিক দেন। সুযোগ থাকা সত্ত্বেও পাপ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। একজন তাকওয়া অবলম্বনকারী নারী জান্নাতি হুরের চেয়েও সুন্দরী হবেন। তো আমার বোনদেরকে জানানোর উদ্দেশ্যে আমার একটা বলা, বা আমার বোনেরা অনেকেই হয়তো জানেন, অনেকেই আছেন যারা অনেক বেশি ইবাদত বন্দেগী করেন, আল্লাহর প্রিয় বান্দি। তো আবার অনেকেই আছেন হয়তো এগুলো ভুলে গেছেন, জানেন আমার মতোই আর কি। তো যেহেতু আমি জানতে পেরেছি, তো নতুন করে জানতে পেরেছি বা জানার সুযোগ তৈরি হয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো আপনাদের কাছেও আমি এই একটা মেসেজ অন্তত রমজানের শেষ অংশটুকুতে রাখতে চাই। আমরা মানুষেরা সবসময় যেটা করি, সফলতা বলে চিল্লাচিল্লি করি সারাক্ষণ। আসলে সফলতা তো দরকার আছে জীবনে চলতে গেলে। তবে একটা কথা কি, আপনার আমার রিজিকে যেটা আছে সেটা আমরা খুব বেশি জোরাজুরি করে কিন্তু বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। তবে যেটা করতে পারি, দোয়া করতে পারি আল্লাহর কাছে। আল্লাহ যদি চান, ভালো মনে করেন আমাদের জন্য, তবে সেটাকে তিনি পরিবর্তন করে ওনার রহমত বরকত দ্বারা যদি আমাদের জীবনটাকে আরেকটু বরকতময় করে দেন, সেটা সম্পূর্ণই রবের খুশি, রবের এখতিয়ার। আর এছাড়া যেটা আমি সহজে বুঝি, আসলে জীবনের সফলতা বলতে কোনো কিছুই নাই। জীবনের সফলতা হচ্ছে একটা ইমানি মৃত্যু, যেটা আমি রিসেন্টলি অনুধাবন করতে পারছি। তো একটা ইমানি মৃত্যু যদি একজন মুমিন বান্দা বা একজন মুমিন বান্দির হয়, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা আর রবের জান্নাত। এছাড়া এর বাইরে আর কোনো কিছুই না। এই যে এখন খাচ্ছি, দাচ্ছি, চলছি, ফিরছি, সব কিছুই করছি, এটা কিন্তু ক্ষণস্থায়ী। বাট আমরা
মানুষেরা যেটা করি দুনিয়াতে আসার পর আমরা ভুলেই যাই যে আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার বাসিন্দা। আমরা এখানে এসেছি রবের কাছে পার্মানেন্টলি আবারও ফিরে যাওয়ার জন্য, এবং সেটাই হচ্ছে আমাদের প্রকৃত জায়গা। এখন ওই জায়গাটাকে আমরা আমাদের কর্মের মাধ্যমে কতটা নিজের জন্য ঠিকঠাক করে নিতে পেরেছি বা পারবো, সেটা হচ্ছে বড় কথা। রবের কাছে ক্ষমা চেয়ে যদি রবের কাছে ফিরে যাই, তাহলে ইনশাল্লাহ রব আমাদেরকে নিরাশ করবেন না। এটাই আমি বলতে চাচ্ছি আমার আপুরা। তো আমার কথাতে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আসলে সব রকম কথা সবসময় একইভাবে অ্যাকসেপ্ট করেন না। আর পবিত্র রমজান মাসের উসিলায় আমার বোনদের প্রতি আমার একটা আবদার থেকেই এই কথাগুলো বলা। মানে আমার কাছে মনে হয় যে আমার বোনদের কাছে এই কথাগুলো বললে হয়তো আমার বোনেরা কিছুটা হলেও আমার কথা হয়তো বা বুঝতে পারবেন বা আমার মেসেজটুকু নিতে পারবেন। সেই জায়গার বা আবদারের জায়গা থেকেই কিন্তু আমি আপনাদের কাছে কথাগুলো তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন। এই যে এটা হচ্ছে চাঁদ রাতের সিন। আমি, আমার হাজব্যান্ড, বাচ্চারা আমরা ইফতারিতে অল্প কিছু খেয়ে আমরা বের হয়ে পড়েছি আজকে। রাজরোজার জন্য ড্রেস কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদের নানু ভাই গিফট করেছেন, তারপর ওদের খালামণি গিফট করেছেন। আলহামদুলিল্লাহ বাচ্চারা ড্রেস কিনেছে, সবাই করেছে। তো এখন চাঁদ রাতে বের হয়েছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। রোজা মেহেদি কিনবে, আর রাজের জন্য স্যান্ডো গেঞ্জি নিয়েছি, গরম পড়েছে এখন আবার। তো এই আর কি, এখানে মেহেদি কিনতে আসছি। ইউনেস্কো সিটি সেন্টার চট্টগ্রামে, আপুরা হয়তো চিনবেন, এটা সবাই চিনেন। তো এখানে আসছি আমরা। এখানে মেহেদি উৎসব হচ্ছে, মেহেদি পড়াচ্ছে, মেয়েরা হাতে পড়ছে, আর সেলও হচ্ছে। তো আমি রোজার জন্য একটা মেহেদি নিয়ে নিয়েছি, যে রোজা নিজে সিলেক্ট করে দিয়েছে একটা। তো ওটা নিব আর কি রোজার জন্য। আমি এখন খুব একটা পড়ি না, তবে আজকে রোজার সাথে আমিও পড়বো সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে একটু ঘোরাঘুরি করে একটু চাটা খেয়ে আমরা আবার বাসায় চলে আসছি। খুব বেশিক্ষণ ছিলাম না, ঘন্টাখানেকের মতো ছিলাম বাইরে। 27 রমজানের ফুটেজটুকুন আসলে ওই সাহারির যে তরকারি রান্না করলাম সেই পর্যন্ত শেষ হয়ে গেছে। আর এই ফুটেজটুকুন হচ্ছে গিয়ে চাঁদ রাতের। তো ঈদের দিন যেহেতু ব্লগটা পাবলিশ করব, আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রেজেন্ট করব। তো আমরা মেহেদি পরে নিয়েছি, চাঁদ রাতের মেহেদি আমাদের মা ছেলে মেয়ে আমরা তিনজনেই পড়েছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।